गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आज के हमारे टप 5 सेशনের 43তম পর্ব। আজকে আমাদের গতকাল যেমন সকালবেলায় দুটো তোমরা টপ 5 সেশন পেয়েছো রেকর্ড ক্লাস, তেমন আজকেও তো প্রতি এভরি সানডেতেই হয় তোমাদের। আজকেও দুটো ক্লাসই পরপর আসবে, 7টার সময় একটা, 10টার সময় একটা। কি এই টপ 5 সেশন যারা নতুন আছে তাদের জন্য বলি, আমার কাছে যে কোয়েশ্চেন ব্যাংকের বিপুল পরিমাণ কোয়েশ্চেন রয়েছে সেখান থেকে 5টা করে নিয়ে কোয়েশ্চেন নিয়ে একটা করে সেশন তৈরি করা হয়েছে যার নাম টপ 5 সেশন দেওয়া হয়েছে। এবং এর আগে আমরা কিন্তু অলরেডি 42খানা পর্ব করে ফেলেছি। এই ক্লাস কিন্তু তোমাদের রেকর্ডও যেমন চলে, এই ক্লাস যেমন রেকর্ড তো দেখতে পারো, তেমন কিন্তু লাইভ ক্লাসও কিন্তু চলে। তো আমরা এগোই আজকের দেখি কোয়েশ্চেনের দিকে। তোমরা যদি এর প্রিভিয়াস ক্লাসগুলো করতে চাও তবে দেখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ, তুমি নাম দেখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ, এই নামে দেখবে একটা ফোল্ডার আছে, সেখানে গিয়ে তুমি এর প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবে চাইলে। 42টা ক্লাস যেগুলো আমাদের হেল্পফুল হবে ফুড এসআই, কেপি, সিএইচএসএল বা এমটিএস পরীক্ষার জন্য। আমি তোমাদের অভিষেক স্যার, চলে এগোই আজকের ফার্স্ট কোয়েশ্চেন। কালকে একটা হোমওয়ার্ক ছিল, পরে দেখে নেবো, দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। দেখো এই যে কয়েনের কোয়েশ্চেন, এই কয়েনের কোয়েশ্চেন বেসিক্যালি রেশিও চ্যাপ্টারের, এটা অনেক লোকের কিন্তু সমস্যা হয়। যখন একটা কোয়েশ্চেন তুমি রেকর্ড ক্লাসে পাবে তো তার আগে তুমি ওটাকে পজ করবে, ভিডিওটাকে একবার নিজে ট্রাই করবে, না পারলে দেন দেখে নেবে, বা পারলেও দেন দেখে নেবে সলিউশন তোমার সাথে কতটা ম্যাচ করছে। আমায় বলছে কোনো একটা ব্যাগের মধ্যে 3টে টাইপের কয়েন আছে, 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সা, যার রেশিও 3, 4, 10, 3:4:10। ইফ দেয়ার ইজ এ টোটাল অফ রুপিস 102 ইন এ ব্যাগ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ 10 পয়সা? বলছে 3টে টাইপের কয়েন আছে, 1 টাকা 50 পয়সা 10 পয়সা, এই রেশিওতে টোটাল বলছে যদি 102 টাকা হয় তবে 10 পয়সার কয়েন কতগুলো আছে? এই হচ্ছে আমাদের রুপিস 1, এই হচ্ছে 50 পয়সা এবং এই হচ্ছে 10 পয়সা। তোমাদের আগেই বলে রাখি এগুলো কিন্তু 10 মিনিটের আশেপাশে কিন্তু এই ভিডিওগুলো হয়। তো এই হচ্ছে আমাদের সংখ্যার রেশিও। কি বলছে সংখ্যার রেশিও একবার দেখে নিই। বলছে 3:4:10, এই হচ্ছে আমাদের সংখ্যার রেশিও। বার করবো আমরা মূল্যের রেশিও। এখান থেকে আমরা মূল্যের রেশিও বার করব। তুমি জানো 1 টাকার ক্ষেত্রে যা সংখ্যা হয় তাই তার মূল্য হয়, 50 পয়সার ক্ষেত্রে যা সংখ্যা হয়, যেমন 4টে 50 পয়সা দিয়ে টাকা তৈরি হয়, যেমন 3টে 1 টাকা দিয়ে 3 টাকা, তেমন 4টে 50 পয়সা দিয়ে 2 টাকা তৈরি হয়, এবং 10খানা 10 পয়সা দিয়ে কিন্তু 1 টাকা তৈরি হয়। এই হচ্ছে আমাদের টাকার রেশিও। তাহলে টোটাল টাকা কত হলো? বলবো 3 আর 2 5 টাকা আর 1 6 টাকা, মোট টাকা 6 টাকা। যেখানে মোট টাকা আমাকে বলা আছে 102, তাহলে 6 মানে যদি 102 হয় তাহলে 1 মানে 17, তাহলে বলবো 1 মানে 17 টাকা বা 17 ইউনিট, 1 ইউনিট মানে 17। আমাকে বলি 10 পয়সার কয়েন কটা আছে? 10 পয়সার কয়েন আছে 10 ইউনিট ছিল, তাহলে 1 মানে 17 হওয়ায় 10 × 17 170। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। ভালো কোয়েশ্চেন। যদি এখান থেকে আমাকে বলতো 1 টাকার কয়েন কটা আছে তাহলে বলতাম 317 এবং 51। চলো আমাদের আজকের এই সেশনের দ্বিতীয় কোয়েশ্চেন। আচ্ছা এটা পরে হবে, এটা আমরা এই অঙ্কটা আমরা রাখলাম হোমওয়ার্ক হিসাবে। কারা কারা পারো আমি দেখে নিই। আমরা 10টার সময় রেকর্ড ক্লাসে এটার সলিউশন দিয়ে দেবো। যে 42 ডিগ্রি অ্যাঙ্গেল 9টা থেকে 10টার মধ্যে 42 ডিগ্রি অ্যাঙ্গেল দুবার হয়, দ্বিতীয়বার যখন হয় সেই এক্স্যাক্ট টাইমটা বা ফিগারটা কত? এর একটা ফর্মুলা আছে, শুধু হেল্পের জন্য আমি বলতে পারি। বিষয়টা কি আমি পরের ক্লাসে এটা আলোচনা করব। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে এগোই। x² = 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, তবে x এর মান কত? সহজ কোয়েশ্চেন। আমরা সূত্র জানি a² - b² এর ফর্মুলা, বলবো a + b × a - b। তাহলে 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার কত হবে? বলবো 25 + 15, যেটা আমরা এখানে না করেও করতে পারি মুখে মুখে। a + b × a - b, তাহলে 25 + 15 × 25 - 15, এটা যোগ করলে হয় 40 আর বিয়োগ করলে হয় 10, তাহলে 40 × 10 মানে 400। তাহলে আমরা এটা মানটা পেলাম আলটিমেটলি 400। আমাকে বলেছিল x² মানে এটা, তাহলে x² মানে যদি 400 হয় তাহলে আমরা বলবো x = 20। কার কার মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা সোজা? কার কার মনে হচ্ছে কোয়েশ্চেনটা মজার? কে কে মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা তোমাদের সামনে আসতে পারে? চলে যাই আমরা পরবর্তী প্রশ্নের দিকে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 30 স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 25 কেজি। 30টা স্টুডেন্ট কোনো একটা ক্লাসে, তাদের অ্যাভারেজ ওয়েট 25 কেজি। বলছে ইফ দ্য ওয়েট অফ দ্য ক্লাস টিচার ইজ অ্যাডেড, দ্য অ্যাভারেজ ওয়েট ইনক্রিজড বাই 2 কেজি। যদি ক্লাস টিচারের ওয়েট অ্যাড করা হয়, অ্যাভারেজ ওয়েট 2 কেজি বেড়ে যায়, তবে ক্লাস টিচারের ওয়েট কত? কীভাবে করব? দেখো যদি আমরা ভেঙে করি তাহলে বলবো 30টা স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট 25 কেজি মানে টোটাল ওয়েট 750 কেজি।
টিচারকে অ্যাড করা মানে এখন কিন্তু আর 30 জন নেই, হয়ে গেল 31 জন। তাহলে 31 জনের যদি 2 কেজি করে অ্যাভারেজে বাড়ে, তাহলে এখন অ্যাভারেজ 27, গুণ করলে কত হয় 7 একে 7, 21 আর 2 একে 2, 21 23, সাথে 2, 3 2 6 দিয়ে 8, 837। তাহলে উইদাউট টিচার ওইখানে যতজন ছেলে মেয়ে আছে তাদের মোট বয়স 750, ইনক্লুডিং টিচার। যেই টিচারকে নিয়ে আসলাম অমনি বেড়ে গেল কতটা, বলবো 87 বছর স্যার। তবে টিচারের আসার জন্য 87 বছর বেড়েছে, মানে টিচারের বয়স 87, মানে অনেক বুড়ো লোক নাকি, আমার থেকেও বড়। তো বেসিক্যালি এটা আমরা শর্ট ফর্মে করতে পারি কিভাবে, 30 জন ছিল, টিচার এলো, 31 জন হলো, অ্যাভারেজে 2 করে বাড়লো, 30 জন ছিল, টিচার এলো, 31 জন হলো, 2 করে বাড়লো, তাহলে মোটের ওপর 62 কেজি বেড়ে গেল। টিচারের ওয়েট হবে 62 কেজি বেশি, কার থেকে, প্রিভিয়াস অ্যাভারেজের থেকে। আমরা কিন্তু এখান থেকেও বলতে পারি। আশা করছি ক্লিয়ার। ভালো কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন, 22x এবং 88 যদি এটা কন্টিনিউ প্রপোর্শনে থাকে তবে x এর মান কত, অ্যাকচুয়ালি কন্টিনিউড প্রপোর্শন এবং মিডিলটার মান বার করতে বলেছে, মানে আমার থেকে মিন প্রপোর্শন চেয়েছে। তুমি জানো এখানে মিন প্রপোর্শনের বাংলা কি? মিন প্রপোর্শনাল মানে মধ্য সমানুপাতি, মানে যে মাঝখানে অবস্থান করে। তো একবারে আমরা মধ্য সমানুপাতি বলি, তুমি জানো বোধহয় যে রুট ওভার অফ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তাহলে এখানে বলবো রুট ওভার অফ 22 ইন্টু 88। যদি ভাঙি আমরা কি করে ভাঙবো, 22টা 22 থাকবে, 88টা 4 ইন্টু 22-এ ভাঙবে, রুট থেকে যখন বাইরে বেরোবে দুটো 22 থেকে একটা 22 এবং 4 থেকে বেরোবে 2, আমরা বলবো সেক্ষেত্রে 44 উত্তর। এবার তুমি দেখে নাও যে কতটা ঠিক কতটা ভুল, বা বিষয়টা কি দাঁড়ালো। আলটিমেটলি ফার্স্ট নাম্বারটা 22, তারপরে 44, তারপরে 88। দেখো কন্টিনিউ প্রপোর্শন আছে কিনা। কন্টিনিউ প্রপোর্শন মানে প্রথম নাম্বারের সঙ্গে যা গুণ করে দ্বিতীয়টা পাই, দ্বিতীয়র সঙ্গে তাই গুণ করে থার্ডেরটা পাই। খেয়াল করে দেখো, 22 আর গুণ করো 2, 44, গুণ করো 2, বলবো 88। তুমি চাইলে এটাকে ভেঙে ভেঙেও করতে পারতে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নেক্সট। আচ্ছা, আগের ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, কারণ যারা যারা করে রেখেছো তাদের সকলকে থ্যাংক ইউ, যারা কমেন্ট করেছো। বেসিক্যালি রেকর্ড ক্লাস, তুমি জানো এটা। বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 8, 12, 16 লিভস রিমাইন্ডার 2 ইন ইচ কেস। আগে তুমি এটা বার করে নাও, 8, 12 আর 16 দিয়ে বিভাজ্য, 8, 12 আর 16 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কি। তাহলে তিনটের এলসিএম আমি একবারে টানছি। এলসিএম মানে হচ্ছে 12 আর 16 48, তাহলে মানে হচ্ছে 48 হচ্ছে সেই সংখ্যা যাকে 12, 8 এবং 16 দিয়ে ভাগ যায়। তুমি বলো আমাকে 48 দিয়ে বিভাজ্য, আমাকে বলছে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার। গ্রেটেস্ট 4 ডিজিট কোন নাম্বারটা 48 দিয়ে ভাগ যায়? তো আমি ভাগ করি, 48 দুগুনি 96, যাচ্ছে না, কবার যায়? 7 বার, 7 8 56, 5 হাতে 63 বাদ যাবে। ভুল করলাম? পঁয়ত্রিশ। তার মানে যদি না, কিছু তো একটা ভুল হলো, বলো তো কি ভুল হলো? 8, 12, 16 2 রিমাইন্ডার বলছে না, কিছু তো একটা ভুল হলো। 4 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার 48 একে 48, 48 দুগুনি 96, 3 39, 9 নামছে, 7 বার গেলে 7 8 56, হাতে 5, 7 আর 4 গুণ করে 4 সাথে 28 আর 5 33, কিন্তু উত্তর তো মিলছে না। কোথায় সমস্যা বলো তো, কি প্রবলেম আসলো? রেকর্ড ক্লাস, হ্যাঁ আমি চাইলে এখানে অনেকে হলে রেকর্ড অফ করে দেয়, করে দিয়ে আবার রেকর্ড করে প্রথম থেকে। ভাই আমি তা তো করবো না, আমি যখন ক্লাস করি সেটা লাইভের মতনই থাকে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 8, 12 আর 16 দিয়ে ভাগ করছো, 8, 12, 24, 24 আর 16 মানে 24 দুগুনি 8 3 16 48, ঠিক করেছি। তাই 48 দিয়ে ভাগ করছি, 48 দুগুনি 96, 6 আর 3 9, 3 9 নামলো, যাচ্ছে না, এটা 0 নিলাম, 7, তাহলে 207কে যদি 48 দিয়ে ভাগ করি, 5 হাতে
28 2 হাতে 6 হাতে 1 9936। আমি জানি না উত্তর কেন মিলছে না, আমার কিন্তু উত্তর জানো তো 9936 প্লাস 2 এমন আসছে। আচ্ছা এখানে আমি চেক তো করলাম, আমি তো নিজেই বুঝতে পারছি না অপশানে ভুল আছে না ডেটা পাল্টে গেল। আমায় কমেন্টে জানাবে তো, রেকর্ড ক্লাস তো 10টার ক্লাসে এসে আমি দেখছি, আমাকে কমেন্টে জানাবে এখানে কোনো আমি ভাগ ভুল করলাম কি না, নাকি এলসিএম, আমি এলসিএমও ঠিক তো করেছি। 8 12 16, 8 12 16, 3 16 48, 4 12 48, 6 8 48, সবই ঠিক করেছি, 48 দিয়ে ভাগ করেছি। একবার চেক করে আমায় কমেন্টে জানাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটা কোয়েশ্চেন দিলাম 10টার সময় আসবো, যেটা আমি এটা তোমাদের 10টার সময় এসে আমি এই সলিউশন দেখবো, ক্লিয়ার করতে পারলাম, এটা উত্তরটা কমেন্টে জানাবে। চলো এই প্রথম হলো। আচ্ছা নতুন যদি কেউ থেকে থাকো তবে আমাকে সার্চ করে ইউটিউবে গিয়ে অভিষেক স্যার ম্যাথ বলে, অভিষেক ম্যাথ বলে আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে, যা রেকর্ড ভার্সন হিসেবে অলরেডি রয়ে গেছে। যারা এখানে ক্লাস করছে তাদেরকে বলবো বানাকালি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করো ফোনের মধ্যে। এই অ্যাপে কিন্তু আমি পেড এবং ফ্রি ক্লাস দুটোই প্রচুর পরিমাণে নিয়ে থাকি, আমাকে সার্চ করে নাও, অ্যাপটা নামিয়ে ফলো করতে পারো। আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া ফ্রি ক্লাসেস যা রয়েছে তা অ্যাক্সেস করতে গেলে কোনো রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভ রেফারেল কোডটা ব্যবহার করতে পারো। আর এই কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও তবে কিন্তু তোমরা ডিসকাউন্টও সবসময় পেতে থাকবে। আচ্ছা আমাদের একটার সময় আজকেই মহা ম্যারাথন রয়েছে, সবাই ক্লাসে থেকো। আর যেমন টপ 5 সেশন তোমাদের লাইভ এবং রেকর্ড চলছে, দুটোই একইভাবে চলতে থাকবে। এবং এই যে লক্ষ্য সিরিজ, এই লক্ষ্য সিরিজও কিন্তু আমি আলটিমেটলি 50টা পর্যন্ত তো নেবই লক্ষ্য সিরিজের এই মাসে, আমরা ক্লিয়ার করতে পারলাম। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার, আমাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই পেয়ে যাবে, যদি খুঁজে পাও তবে ফলো করতে পারো, মেসেঞ্জারে একটা মেসেজ ড্রপ করে দিও। টাটা, অল দ্য বেস্ট, ভালো থেকো।